দেশে প্রথমবারের মতো সমুদ্র পথে ফেরি চলাচল শুরু হলো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। সকাল 8:30টার দিকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে বিআইডব্লিউটি এর ফেরি দিয়ে কার্যক্রম চালু হলেও সমুদ্র পথে নিয়মিত যাত্রী ও যানবাহন পারাপারে কোস্টাল ফেরি প্রয়োজন। দেশে এ ধরনের ফেরি আনার প্রভিশন না থাকায় এ নিয়ে কাজ করতে হবে সরকারকে। পরে 5 উপদেষ্টাকে সাথে নিয়ে ফেরি করে সন্দ্বীপ যান নৌ উপদেষ্টা। সেখানে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রাথমিকভাবে বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষ দিনে দুবার রুটটিতে চলাচল করবে। এটা কিন্তু টেম্পোরারি, হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশে কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব। এবং কোস্টাল ফেরি ছাড়া সন্দ্বীপে এখানে আমি রেগুলার দিতে পারবো না, কারণ এটা অনেক অ্যাক্সিডেন্টাল প্রবণ জায়গা হয়ে যাবে। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী হাসান রিটন। পরীক্ষামূলক যাত্রা পেরিয়ে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আপনি আছেন সেখানে, জানাবেন সেখান থেকে বিস্তারিত। দেখুন, এখন থেকে ঘন্টা দুয়েক আগে যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শেষ হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি জাহাজে করে যে সমস্ত উপদেষ্টারা এসেছিলেন তারা আসলে চট্টগ্রামের দিকে চলে গেছেন। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনি জানেন যে আসলে চট্টগ্রামের এই যে বাঁশবাড়িয়া ঘাট, এখান থেকে যে সন্দ্বীপ রয়েছে সেটির দূরত্ব অন্তত 18 কিলোমিটার এবং এত কাল ধরে সেই 18 কিলোমিটার পথ বিভিন্ন রকমের ছোটোখাটো লঞ্চে করে কিংবা ইঞ্জিন নৌকা করে এখানকার বাসিন্দারা পার হতেন এবং সেক্ষেত্রে দেখা যেত সমুদ্র উত্তাল থাকলে তখন আসলে অনেকে তাদের যাত্রা বিরতি করতে হতো, যাত্রা বাতিল করতে হতো। আবার অনেককে দেখা গেছে কোনো খুব গুরুতর আহত ব্যক্তি কিংবা মুমূর্ষু কোনো রোগী, তারা আসলে এই উত্তাল সমুদ্র পাড়ে দিয়ে চট্টগ্রাম শহরে পৌঁছাবার আগেই তারা আসলে পথেই মারা যেতেন। এরকম ভুরি ভুরি নজির রয়েছে এবং সেই কারণে আসলে এখানে যারা বাসিন্দা রয়েছে তারা বলছেন যে আজকের যে দিন সেটি তাদের জন্য একটি বিশেষ রকমের গুরুত্ব বহন করে। তারা মনে করছে যে যুগ যুগ ধরে যে অবস্থায় তাদের গন্তব্য গিয়েছেন সেই জায়গা থেকে, সেই যে বঞ্চনা থেকে, সেই যে অবর্ণনীয় যে দুঃখ সেটি থেকে তারা আসলে মুক্ত পাবেন এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি চট্টগ্রামের যে বাঁশবাড়িয়া ঘাট এবং চট্টগ্রামের সন্দ্বীপ গুপ্তছড়া যে ঘাট রয়েছে সেখানে মানুষের উপচে পড়া যে ভিড় সেটি বলা যায়। তারা আজকের এই দিনটিকে এবং এখানে যারা উপদেষ্টা এসেছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য তারা এই সমুদ্রের পাড়ে অর্থাৎ 2 তীরে তারা অবস্থান করেছেন এবং মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে তারা আসলে এখানে যারা আজকে এসেছেন তাদেরকে বরণ করে নিয়েছেন। আপনি জানেন যে চট্টগ্রাম শহর থেকে যারা বিশেষ করে সন্দ্বীপবাসী রয়েছেন তাদের জন্য আসলে সড়ক পথে যাওয়ার কোনো পথই নেই সঙ্গত, কারণ তাদেরকে এই সমুদ্র পথে সবসময় যাতায়াত করতে হয়েছে এবং সেই যাত্রা করতে গিয়ে বড় রকমের দুর্ঘটনার সম্মুখীন তারা একাধিকবার হয়েছেন। তারা প্রাণহানির ঘটনাও ঘটেছে এবং সেই বিষয় থেকে তারা দীর্ঘকাল ধরে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন যে যাতে একটি ফেরি কিংবা অন্য কোনো নিরাপদ একটি বাহন তাদের জন্য দেওয়া যায়। আজকে দীর্ঘকালের যে তাদের যে প্রতিজ্ঞা সেটির অবসান হলো। আমরা দেখছি সকাল 8:55 একটি জাহাজ, একটি ফেরি চট্টগ্রামের যে সন্দ্বীপ রয়েছে সেই সন্দ্বীপে উদ্দেশ্যে রওনা হয় এবং 1 ঘন্টা যাত্রা করার পরে সেটি তাদের গন্তব্যে গিয়ে পৌঁছায় এবং এখন থেকে প্রতিদিনই আসলে এইভাবে ফেরিগুলো আসা যাওয়া করবে। তবে সমুদ্র যদি উত্তাল হয় সেক্ষেত্রে আসলে যাত্রা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন যে এইটি আসলে একটি ধন্যবাদ আপনাকে। হাসান রিটন আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।